আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আচ্ছা, ট্রেডিং করার সময় একটা ভীষণ পরিচিত আর বিরক্তিকর পরিস্থিতির কথা ভাবুন তো। ধরুন মার্কেট দেখে মনে হচ্ছে দাম একদম পারফেক্টলি উপরের দিকে যাচ্ছে। আপনি খুব কনফিডেন্টলি একটা ট্রেডে এন্ট্রি নিলেন, কিন্তু ঠিক তারপরেই বুম, মার্কেট হুট করে পুরো উল্টো দিকে ঘুরে গেল। আপনার স্টপ লস হিট করলো, আর তার ঠিক পরেই আবার আগের দিকে চলতে শুরু করলো। কেমন লাগে তখন? মনে হয় না যে মার্কেট বোধহয় আপনার সাথেই শত্রুতা করছে? আসলে এটা কোনো দুর্ভাগ্য বা কাকতালীয় ব্যাপার নয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা মেকানিজম, যাকে আমরা বলি স্মার্ট মানি ট্র্যাপ। আর আজকের এই পুরো আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ডিকোড করতে যাচ্ছি। তো সবার প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, স্টপলস হিট করার পরপরই মার্কেট হঠাৎ করে উল্টো দিকে ঘোরে কেন? আগে যেটা বললাম, অনেকেই ভাবেন যে মার্কেট মেকাররা বোধহয় তাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু সত্যিটা হলো এই হঠাৎ দিক পরিবর্তন করাটা কোনো অ্যাক্সিডেন্ট না। এটা একটা খুব সুন্দরভাবে সাজানো হান্ট বা শিকার। সাধারণ রিটেল ট্রেডার্সদের মার্কেট থেকে বের করে দেওয়ার জন্যই এই ফাঁদটা পাতা হয়। এই ফাঁদের পেছনের আসল মেকানিজমটা একবার যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে মার্কেটের আসল চরিত্রটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরুতেই আমরা মার্কেট লিকুইডিটি নিয়ে কথা বলি, যেটাকে আসলে মার্কেটের জ্বালানি বলা যেতে পারে। মার্কেটকে যদি বড় কোনো মুভমেন্ট করতে হয়, তাহলে তার একটা বিশেষ জ্বালানির দরকার পড়ে। এই জ্বালানিটাই হলো লিকুইডিটি। একদম সহজ ভাষায় বললে, লিকুইডিটি মানে হলো বাজারে থাকা অর্ডার বা টাকার প্রবাহ। আমরা যারা সাধারণ ট্রেডার, তারা সাধারণত একটা নির্দিষ্ট জায়গায় গুচ্ছ আকারে আমাদের স্টপলস বা পেন্ডিং অর্ডারগুলো বসিয়ে রাখি, তাই না? আর ঠিক সেই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি লিকুইডিটি জমা হয়। এটা আসলে পেন্ডিং অর্ডারের একটা বিশাল পুল, যা শুধু ট্রিগার হওয়ার অপেক্ষায় থাকে। আর মার্কেটের বড় বড় খেলোয়াড়দের নজর সবসময় এই পুলগুলোর দিকেই থাকে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। ধরুন একটা খুব সাধারণ রাউন্ড নাম্বার বা পূর্ণ সংখ্যা হল 1000। মানুষের সাইকোলজি এমন যে আমরা এই ধরনের সুন্দর গোলগাল পূর্ণ সংখ্যায় বাই করতে খুব পছন্দ করি। অনেকেই হয়তো ভাবছেন মার্কেট এখান থেকে ওপরে যাবে, আর ঠিক এই 1000 লেভেলে একটা বাই পজিশন নিয়ে বসে আছেন। কিন্তু এন্ট্রি তো নিলাম, এবার স্টপ লসটা কোথায় বসাবো? স্বাভাবিকভাবেই ঠিক এন্ট্রির একটু নিচে, এই ক্ষেত্রে হয়তো 1.0980 লেভেলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 1.0980 লেভেলের নিচে প্রচুর পরিমাণে সেল স্টপ অর্ডার একসাথে জমা হয়ে গেল। আর এই জমে থাকে বিশাল অর্ডারগুলোয় কিন্তু সেই কাঙ্ক্ষিত লিকুইডিটি, বা সহজ কথায় মার্কেটের সেই জ্বালানি। এবার আমরা দেখব আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, স্মার্ট মানি ট্র্যাপ বা এই স্টপ লস হান্টের ভেতরের আসল খেলাটাকে। মার্কেটে যারা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যেমন বড় ব্যাংক বা বিশাল ফান্ডগুলো, তাদেরকেই আমরা স্মার্ট মানি বলি। এদের কাছে তো প্রচুর টাকা, তাই না? কিন্তু সমস্যা হলো, তারা চাইলেই একসাথে তাদের বিশাল অর্ডার মার্কেটে প্লেস করতে পারে না। একবারে বড় অর্ডার দিলে প্রাইস স্লিপেজ হবে, মানে তারা তাদের কাঙ্ক্ষিত দামটা পাবে না। তাই তারা খুব চালাকির সাথে 4টা ধাপ অনুসরণ করে। প্রথমে তারা ছোট ট্রেডারদের ওই জমে থাকা স্টপলসগুলোকে টার্গেট করে প্রাইসকে সেদিকে ঠেলে দেয়। এরপর স্টপলসগুলো হিট হলেই সেখানে প্রচুর লিকুইডিটি বা বিক্রি করার অর্ডার তৈরি হয়ে যায়। তৃতীয় ধাপে এই সুযোগটা কাজে লাগিয়ে স্মার্ট মানি তাদের নিজেদের বিশাল বাই অর্ডারগুলো সেই দামে ফিল করে নেয়। আর সবশেষে অর্ডার ফিল হয়ে যাওয়ার পরপরই তারা মার্কেটকে তার আসল দিকে, মানে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেয়। এর মানে দাঁড়ালো, এই যে স্টপ লস হান্ট করা হচ্ছে, এটাই আসলে লিকুইডিটি গ্র্যাব করা। যখনই দেখবেন মার্কেট হঠাৎ করে একটা সাপোর্ট লেভেল ভেঙে নিচে নেমে গেল, সাধারণ ট্রেডার্সদের সব স্টপ লস খেয়ে নিল, আর তার ঠিক পরপরই আবার রকেটের মতো ওপরে উঠে গেল, তখনই বুঝতে হবে এখানে স্মার্ট মানি তাদের প্রয়োজনীয় লিকুইডিটি গ্র্যাব করে নিয়েছে। এটা জাস্ট নর্মাল কোনো প্রাইস মুভমেন্ট না, এটা পুরোপুরি একটা প্ল্যান করা লিকুইডিটি গ্র্যাব। এখন প্রশ্ন হলো, চার্ট দেখে আমরা এই ফেক ব্রেকআউটগুলো চিনব কিভাবে? চলুন কিছু ভিজুয়াল সূত্র বা ক্লু দেখে নিই। প্রাতিষ্ঠানিক এই ফাঁদগুলো কিন্তু চার্টে খুব স্পষ্ট কিছু পদচিহ্ন রেখে যায়। একটু খেয়াল করলেই ধরা পড়ে। প্রথমত দেখবেন প্রাইস খুব স্পষ্টভাবে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনের সামান্য একটু বাইরে ব্রেক করে যায়। দ্বিতীয়ত, ব্রেক করার পর প্রাইস কিন্তু সেখানে বেশিক্ষণ স্টে করে না, বরং খুব দ্রুত উল্টো দিকে রিজেক্ট হয়ে ফিরে আসে। তৃতীয়ত, ক্যান্ডেলস্টিকগুলোতে খেয়াল করলে দেখবেন বড় বড় উইক বা শ্যাডো তৈরি হয়েছে। এখানে সাধারণ ট্রেডারদেরকে মূলত মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা হয়। এই পুরো প্রক্রিয়াটা তাদের মনে এমন একটা ইলিউশন বা বিভ্রম তৈরি করে যেন এটা একটা সত্যিকারের ব্রেকআউট। আর এটাই হলো স্মার্ট মানির শিকার ধরার চূড়ান্ত কৌশল। তো আমরা তো ফাঁদগুলো চিনলাম, এবার চলুন দেখি প্রফেশনালরা কিভাবে ট্রেড করে আর নতুনদের সাথে তাদের পার্থক্যটা ঠিক কোথায়। একই চার্ট,
একই প্যাটার্ন, কিন্তু ট্রেডারদের রিয়াকশন একদম আলাদা। নতুনরা যে সাধারণ ভুলগুলো করে তা হলো তারা চার্টে কোনো ব্রেকআউট দেখলেই এক্সাইটেড হয়ে সাথে সাথে এন্ট্রি নিয়ে নেয়, একদম ভুল জায়গায় স্টপ লস বসায়, আর মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটাকে তো পাত্তাই দেয় না। অন্যদিকে যারা প্রফেশনাল, তাদের কৌশলটা সম্পূর্ণ ভিন্ন। তারা ব্রেকআউট দেখেই লাফিয়ে পড়ে না, তারা আগে ঠান্ডা মাথায় খোঁজে যে মার্কেটের লিকুইডিটি পুলগুলো ঠিক কোথায় আছে। এরপর তারা ধৈর্য ধরে ওই ফেক মুভ বা ফাত্তার জন্য অপেক্ষা করে। লিকুইডিটি গ্র্যাব হয়ে যাওয়ার পর স্মার্ট মানি যখন আসল দিকে মুভ করতে শুরু করে, ঠিক তখনই প্রফেশনালরা একদম সেফলি তাদের এন্ট্রিটা নেয়। আজকের এই পুরো সোর্সের সবচেয়ে পাওয়ারফুল একটা কথা হলো, মার্কেট কাউকে ধোকা দেয় না, ট্রেডারের বুঝের অভাবই তাকে ধোকা দেয়। কথাটা শুনতে একটু রূঢ় লাগতে পারে, কিন্তু এটাই চরম সত্য। না বুঝে অন্ধভাবে ট্রেড করার চেয়ে মার্কেটের এই ভেতরের মেকানিজম আর লিকুইডিটির খেলাটা বুঝতে পারাটা অনেক বেশি জরুরি। একবার যদি আপনারা স্মার্ট মানির এই কাজ করার প্রসেসটা ধরে ফেলতে পারেন, তাহলে এই ট্র্যাপগুলো আর আপনাদের কাছে ধোকা মনে হবে না, উল্টো এগুলোই দারুণ সব নতুন সুযোগ তৈরি করে দেবে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাচ্ছি। পরের বার যখন চার্ট অ্যানালাইসিস করবেন, তখন নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করবেন। এই যে ব্রেকআউটটা দেখছি, এটা কি সত্যি নতুন কোনো ট্রেন্ডের শুরু, নাকি এটা স্মার্ট মানির পাতা আরও একটা নতুন ফাঁদ? লিকুইডিটি গ্র্যাবের এই কনসেপ্টটা যদি মাথায় গেঁথে নিতে পারেন, আমি নিশ্চিত ট্রেডিংয়ের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি আরও অনেক বেশি স্মার্ট এবং সুরক্ষিত হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।